চারজন পুরুষ একজন নারীর জন্য জাহান্নামে যাবে। আপনি যদি মক্কা শরীফের ইমাম সাহেব হয়ে থাকেন, আপনি যদি মদিনা শরীফের বাইতুল মুকাররমের যদিও ইমাম সাহেব হয়ে থাকেন, আপনি যদি মসজিদে নববীর যদি আপনি ইমাম সাহেব হয়ে থাকেন, আপনার মেয়ে বেপরদা থাকে, আপনার স্ত্রী বেপরদা থাকে, আপনার বোন বেপরদা থাকে, আপনার মা বেপরদা থাকে, আপনি মনে রাখবেন, আপনি যতই ইমামতি করেন না কেন, আপনি যতই ওয়াজ করেন না কেন, আপনি যতই বড় মুহাদ্দিস হন না কেন, আপনি যত বড় হুজুর হন না কেন, আপনার কপালে হাসরের ময়দানে নাম লেখা থাকবে দাইয়ুস। দাইয়ুসের জন্য জান্নাতে যাওয়া হারাম। দাইয়ুসের জন্য কি? জান্নাতে যাওয়া হারাম। জান্নাতে দাইয়ুস ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। সারা জীবন ইমামতি করলেন যদি দাইয়ুস হন, সারা জীবন মুহাদ্দিসগিরি করলেন যদি দাইয়ুস হন, সারা জীবন আপনি ওয়াজ করলেন যদি দাইয়ুস হন, এই ওয়াজের কোনো দাম নাই, এই ইমামতির কোনো দাম নাই, এই মুহাদ্দিসগিরির কোনো দাম নাই, এই বড় হুজুরের কোনো দাম নাই, এই মুয়াজ্জিনের কোনো দাম নাই, এই মসজিদ কমিটির সভাপতির কোনো দাম নাই, এই মসজিদ কমিটির সেক্রেটারির কোনো দাম নাই, এই মসজিদ কমিটির সভাপতির কোনো দাম নাই, এই মসজিদ কমিটির সেক্রেটারি ক্যাশিয়ার তাদের কোনো দাম নাই। কারণ হলো নিজের ঘরের যদি মহিলাদেরকে পর্দায় না রাখতে পারেন, হাসরের ময়দানে সেক্রেটারি কোনো কাজে আসবে না, হাসরের ময়দানে সভাপতি কোনো কাজে আসবে না, হাসরের ময়দানে ক্যাশিয়ারি কোনো কাজে আসবে না, হাসরের ময়দানে ইমামতি কোনো কাজে আসবে না, হাসরের ময়দানে বড় বড় মাহফিল করে কোনো কাজে আসবে না। কারণ হলো আপনার কপালে যদি দাইয়ুস লেখা থাকে।